ইসলামের সৌন্দর্য দেখেন, ইসলাম কত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। সূরা জারিয়াত আয়াত নম্বর 19। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। যারা ধনী, যাদের অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, এদের সম্পদের মধ্যে গরিবের হক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতে 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, যাদের টাকা পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, এদের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। এখন হকটা কেমন? হকটা হলো যে কোন ধনী আল্লাহর বান্দার যদি 7.5 তোলা শূন্য পরিমাণ অথবা 52.5 ভরি রৌপ্য পরিমাণ সম্পদ থাকে, ওই ব্যক্তির কাছে যদি 1 বছর পরিমাণের সম্পদ জমা থাকে, 1 বছর পরে হিসাব করে 2.5 টাকা গরিব দুঃখীকে দিয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নির্ধারণ করেছেন। এখন সাধারণ মানুষ যারা হাজার হাজার বছর ধরে অত্যাচারিত, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নিগৃহীত হয়েছে, বড়লোকের অত্যাচার, নির্যাতন, নিষ্পেষিত হয়েছিল যারা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা জারিয়াতে 19 নম্বর আয়াতের মধ্যে যে বলা হয়েছে, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক আছে, এটার যৌক্তিকতা আমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহর হুকুম। বলেন, এটা কার হুকুম? এটা আল্লাহর হুকুম। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। 2.5 টাকা গরিবকে দিতে হবে। তখন এই গরিব মানুষগুলো যারা হাজার হাজার বছর ধরে নিষ্পেষিত, নিগৃহীত, নির্যাতিত হয়ে আসছিল, তারা বলল, যদি এটা সত্যি হয়ে থাকে, ইসলামে যদি এই কথাটাই বলে থাকে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে, তাহলে ইসলামে সত্য। আমরা সবাই দলে দলে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখেছেন দলে দলে কাফের মুশরিকরা তারা ইসলাম গ্রহণ করেছে, ইসলামের ছায়াতলে তারা এসেছে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে তারা এসেছে। তার মধ্যে সবচেয়ে বড় একটা কারণ হলো ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। এই কথাটা হাজার হাজার বছর ধরে কোন ইজম বলতে পারে নাই, সমাজতন্ত্র বলতে পারে নাই, গণতন্ত্র বলতে পারে নাই। মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, প্লেটো, এরিস্টটল কেউ এই কথা বলতে পারে নাই, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে, এই কথা আর কেউ বলতে পারে নাই। একমাত্র ইসলাম ছাড়া আর কেউ এই কথা বলতে পারে নাই। এই জন্য দলে দলে তারা ইসলাম গ্রহণ করা শুরু করেছে। ইয়ারে হাজরে, এখন একটা হলো সমাজতন্ত্র। তারা কি করেছে, যে যারা একদম অফিসার লেভেলে যারা আছে, তারা যে টাকা পাবে, একটা সুইপারও একই টাকা পাবে। একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি যে বেতন পাবে, একটা ঝাড়ুদারও একই বেতন পাবে। একটা ডিসি সাহেব যে বেতন পাবে, একটা দিন মজুরও একই বেতন পাবে। এরকম সমাজতন্ত্র আবিষ্কার করছে। এখন এমনি বাহ্যিক ভাবে বোঝা যায় যে হ্যাঁ, এটা তো অনেক ভালোই, কিন্তু আসলে ভালো হয় নাই। এখন সাধারণ মানুষ যারা গরিব, এরা মোটামুটি খুশি হয়েছে। কিন্তু চিন্তা করেন, যারা অফিসার লেভেল, কেউ অনার্স, কেউ মাস্টার্স, কেউ ডক্টরেট ডিগ্রি অর্জন করে তারা ডিসি হয়েছে, এসপি হয়েছে, এসআই হয়েছে, অনেক বড় বড় সচিব হয়েছে। তারা চিন্তা করলো যে আমরা এত লেখাপড়া করে
এতগুলো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার হওয়ার পরে আমরাও দিন শেষে 900 টাকা পাই, আর একটা দপ্তরি সেও 900 টাকা পায়, সমান তাহলে সবার সমান বেতন। অতএব একটা দিন মজুর যা পায় আমি একজন ডিসি হইয়াও তা পাইতেছি, অতএব আমরা বসে থাকি। এখন বিভিন্ন কল কারখানা বন্ধ হওয়া শুরু করলো, বড় বড় অফিসের চেয়ারগুলো আস্তে আস্তে অকেন্দ্র হওয়া শুরু করলো। এক সময় যখন সমস্ত দেশের বড় বড় চাকাগুলো যখন বন্ধ হওয়া শুরু করলো, তখন এই সমাজতন্ত্রের আবিষ্কারকদেরকে তাদের অনুসারীরা শিকল দিয়ে ভেদে তাদেরকে ক্রেনের মধ্যে লাগিয়ে তাদেরকে নদীর মধ্যে নিক্ষেপ করেছে। অতএব সমাজতন্ত্র দিয়েও শান্তি সম্ভব নয়। এবার আসেন গণতন্ত্র। গণতন্ত্রের সিস্টেম কি? গণতন্ত্রের সিস্টেম হলো আপনি হালাল ভাবে অথবা হারাম ভাবে, মানুষকে ঠকাইয়া হোক জোর করে হোক যেইভাবে হোক আপনি টাকা রুজি করবেন, সব টাকার মালিক আপনি। এখানে গরিবের কোনো হক নাই, গরিবের কোনো হক নাই, সব টাকার মালিক আপনি। তাহলে গণতন্ত্রের মাধ্যমে কি হলো? বড় লোক আঙ্গুল ফুলে শুধু কলা গাছে হচ্ছে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন টাকার সে মালিক হচ্ছে, আর গরিবেরা অসহায় ব্যক্তিরা গরিব হতে হতে তারা একদম হতচ্ছাড়া হয়ে যাচ্ছে, তারা একদম নিঃস্ব হয়ে যাচ্ছে। এ হলো গণতন্ত্র। এবার আসেন ইসলাম কি বলতেছে। ইসলাম কি বলতেছে দেখেন, ইসলাম বলতেছে সূরা যারিয়াত আয়াত নাম্বার 19, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এই দুনিয়ার বান্দারা শোনো, ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক আছে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে সম্পদ আছে? কিভাবে সম্পদ আছে? এই ধনী ব্যক্তিরা তাদের সম্পদ বছরে একবার হিসাব করতে হবে। এটা আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সূরা তাওবা আয়াত নম্বর 35। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যে সমস্ত বান্দারা ধন সম্পদ জমা করে, স্বর্ণ রূপা জমা করে, 7.5 তোলা স্বর্ণ পরিমাণ সম্পদ অথবা 52.5 ভরি রৌপ্য পরিমাণ সম্পদ যারা জমা করে, বা এর থেকে অনেক বেশি যারা জমা করে, আল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, বছরে একবার হিসাব করে শতকরা 2.5 টাকা যারা যাকাত আদায় করে না, গরিব দুঃখীকে দেয় না, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তির সংবাদ দেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা। হাসরের ময়দানে এই সম্পদগুলো পোড়ানো হবে, লালে লাল করা হবে। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এই সম্পদগুলো পোড়াইয়া কঠিন ভাবে উত্তপ্ত করে, একদম উত্তপ্ত করে তাদের কপালের মধ্যে, পিঠের মধ্যে, পাঁজরের মধ্যে ছেঁকে দেওয়া হবে। ফেরেশতারা তখন তাদেরকে তিরস্কারী করে বলবে, তোমরা দুনিয়ার মধ্যে না 1000 কোটি টাকার সম্পদের মালিক হয়েছ, মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, অক্টালিয়নিয়ার হয়েছ, এটা তোমাদের সুসম্পদ। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এখন ভোগ করো, এখন ভোগ করো। এই সেকা দিতে দিতে এই সম্পদগুলা পোড়াইয়া সেকা দিতে দিতে বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এখন ভোগ করো। এখন আমার ভাইরা, ইসলাম দেখেন কত সৌন্দর্য। ইসলামের সৌন্দর্যটা দেখেন,
যে শান্তিটা কমিউনিজম দিতে পারে নাই, অর্থাৎ সমাজতন্ত্র দিতে পারে নাই, এরপরে যে শান্তিটা, যে দারিদ্র বিমোচনটা গণতন্ত্র করতে পারে নাই, একমাত্র ইসলাম সেটা পারছে। অফি আমওয়াল হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক আছে। আর এই ধনীরা যদি এক বছর পরে হিসাব করে, তার সম্পদ হিসাব করে যদি শতকরা 2.5 টাকা যদি গরিবকে না দেয়, অসহায় ব্যক্তিদেরকে না দেয়, তাদের সম্পদগুলো পোড়াইয়া জ্বালাইয়া কয়লা বানাইয়া তাদের পিঠের মধ্যে, পাঁজরের মধ্যে, কপালের মধ্যে দাগ দিবে। দাগ দিবে কে? খবরদার, এই মাত্র, এই একমাত্র ইসলাম এর দারিদ্র বিমোচনের সমাধান দিয়েছে। এখন ধনী ব্যক্তিরা চিন্তা করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফরজ করে দিয়েছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ 5 ওয়াক্ত আদায়ের পরেই ফরজ হলো যাকাত আদায় করতে হবে। আর এই যাকাত আদায় না করলে আমাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এখন যাকাত আদায়ের মাধ্যমেই দারিদ্র বিমোচন সম্ভব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটা করার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। আমলটা হলো সম্পদের হিসাব করতে হবে। প্রতি রমজানে সম্পদের হিসাব করবেন, যা আছে আপনার যেই দৈনন্দিন ব্যবহার করেন, থালা বাটি কম্বল, ঘরের মধ্যে যা কিছু আছে সম্বল, এগুলো বাদ দিয়া, যেগুলো আপনি নিত্য প্রয়োজনীয় ব্যবহার করেন এগুলো বাদ দিয়া, আলমারির শোকেস এগুলো বাদ দিয়া, ঠিক আছে? তবে ব্যবসার টাকা হিসাব করতে হবে। যাদের ব্যবসার টাকা আছে ওইটাও হিসাব করতে হবে। ব্যবসার টাকা কিন্তু যাকাতের মধ্যে আসবে, কিন্তু দৈনন্দিন আপনি যেগুলো ব্যবহার করেন এগুলো বাদ দিয়া ওই সম্পদগুলো হিসাব করে যদি আপনার 52 ভরি রৌপ্য পরিমাণ অথবা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ সম্পদ হয়, তাহলে শতকরা 2.5 টাকা যাকাত দিতেই হবে, নচেত কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এটাই হলো ইসলামের সৌন্দর্য। আর এইভাবে দারিদ্র বিমোচন সম্ভব।